দীর্ঘদিন ধরে অর্ধভগ্ন ত্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতেই বসবাস ছিল গাছ দাদু দুঃখু মাঝির। ঝুঁকিপূর্ণ বাড়িতে এক বিকলাঙ্গ ছেলে এবং বৃদ্ধ স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গাছ দাদু, তবুও তার মাথায় ছাদ বলতে ছিল একটা কালো ত্রিপল। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গাছ দাদুর। মাথার ছাদ পাচ্ছেন তিনি। ৮০ পেরিয়েও নিয়মিত গাছ লাগানো এবং পরিচর্যা করে চলেছেন পুরুলিয়ার বাঘমুন্ডির সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুঃখু মাঝি। নিজের প্রায় ১২ বছর বয়সে আত্ম উপলব্ধি করেছিলেন গাছ মানুষের জীবনে ঠিক কতটা উপকারী। সেই থেকেই তিনি মাঠে ঘাটে শ্মশানে গাছ লাগাতে শুরু করেছিলেন। অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন এইটুকু বোঝেন তিনি। তাই একইভাবে এই বর্ষাতেও শাল, শিমুল, কুসুম, কুল, আম, পেয়ারা, জামের মতো ফলের গাছ বসিয়ে যাচ্ছেন গাছ দাদু। ১২ বছর বয়স থেকে যে কাজ শুরু করেছিলেন, আজ পর্যন্ত হিসাব করলে বৃক্ষরোপণের সংখ্যাটা ১০,০০০ ছুঁয়ে যাবে। তাই তো ওই এলাকার মানুষজন তাকে গাছ দাদু বলে ডাকেন। সূত্রের খবর, দুঃখু মাঝির ব্যাংক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা প্রদান করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়ির ভিত পুজো সেরে ফেলেছেন তিনি। ভূমি পূজন সেরে শুভেন্দু অধিকারীর নামে ১০০ চারা গাছ রোপণ করার শপথ নিলেন গাছ দাদু দুঃখু মাঝি। বাবু বলছি যে ওর নামে ১০০ গাছ লাগাই দেবো। ১০০ গাছ ১০০ গাছ লাগাবোই লাগাবো, গাছ ছাড়বো না লাগাতে। ১০০ গাছ তো লাগাই দেবো সুরেন্দ্র বাবু একদম লাগাবোই, গাছ লাগাবো, পুরা লাগাবো গাছ। তুমি দয়া করি জানবেন, তুমি এতটা সাহায্য করলেন আমাকে, আমি তোমার নামে লাগাবোই গাছ। গাছ ছাড়বো না, বড়ি লাগাবো, জড়ি লাগাবো, কুসুম লাগাবো, কুল লাগাবো, সমস্ত গাছ লাগাবো। তবে ১০০ তো লাগাবোই, এটা বলছি কথাটা। ১০০ তো গাছ হবে, এটা গ্যারান্টি হবে। দুঃখু মাঝিকে পাকা বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে ২ লক্ষ টাকা প্রদান করেছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে পুরো পাকা বাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সমস্ত কিছু সহায়তা করার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।